যখন চার্জ দিয়ে রাখি যাতে 2-3 ঘন্টাও চলে যাচ্ছে। আমরা পুরো রাত দিনে আমরা কাজ করতেছি, আমরা অফিস শেষ করলাম, বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, ফোনটা চার্জের ডিভাইসে লাগিয়ে রাখলাম। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে 1 ঘন্টা চার্জ হলে কিন্তু কাফি, কিন্তু ওইখানে 4 ঘন্টা 5 ঘন্টা হচ্ছে। সেই কারণে ব্যাটারিটা ফুলার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যাচ্ছে ব্যাটারি ফুলে নেই, কিন্তু ফোনটা চার্জে লাগানোর পরে যেমন হুয়াই হোক, রিয়েলমি হোক, ওপ্পো হোক, ভিভো হোক, লেখাটা আস্তে আস্তে যাচ্ছে, তখন কিন্তু সার্কিট থেকে চেঞ্জ করে দিলে হয়ে যায়, এবং সার্কিটও রিপেয়ারিং করে দেওয়া যায়। যখন একটা ব্যাটারি ফুলবে না তখন কাস্টমারকে আমি বলে দিই যে আপনার এই ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন। ফাইনালি আপনার আগেই যেরকম চার্জ থাকতো সেরকমই থাকবে। এবং তার সাথে আমি কাজের বিলটা ডিল করার পরে সেক্ষেত্রে আমি আমার কাজ শুরু করে দিই। এই সার্কিটগুলো নতুন পাওয়া যায় না, এগুলা পুরান ব্যাটারি, যে ব্যাটারিগুলো ফুলা ওইগুলোর থেকে সংগ্রহ করা। ব্যাটারির অনেক ধরনের সমস্যা হয়, যেমন একটা ব্যাটারি আপনার স্মার্টফোনটা ইউজ করতে করতে ব্যাটারিটা আপনি জিরো হয়ে গেল, তখন আপনি যে কোনো একটা টেকনিশিয়ানের কাছে গেলেন, ওই ভাই বললো যে আপনার ব্যাটারিটা জিরো হয়ে গেছে, এটা চার্জ দিলে হবে, চার্জ দিলে আপনি এই ব্যাটারিটা আবার পুনঃ চালাতে পারবেন। আর যদি ভিতরে অ্যাম্পিয়ার না থাকে সেক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জ করা লাগে। আর ধরেন যেমন একটা ফোন আশ্রা দিল যে কোনো একটা কাস্টমারে, বা এটা নিজে খুলতে গেল, যেমন ছিঁড়ে গেল, সেক্ষেত্রে সার্কিটটা চেঞ্জ করে দিচ্ছি। আবার দেখা যাচ্ছে একটা ব্যাটারি ভালো আছে, ওটা যখন চার্জে লাগাচ্ছি, ভিভো হোক, ওপ্পো, রিয়েলমি হোক, যে কোনো ফোন হোক, সেক্ষেত্রে এটা আপনার লেখাটা আসতেছে আর যাচ্ছে, তখন আমরা আবার সার্কিটগুলো চেঞ্জ করে এই সমস্যাটা সমাধান করি। নতুন ব্যাটারি কিনে যতদিন সার্ভিস পাবেন, আমরা যেগুলো রিপেয়ার করে দিই আর কি সেম তার চেয়ে প্লাস বেশি হতে পারে, এবং রিপেয়ার করার পরে এটা আর কোনো পুনরায় সমস্যা হয় না, যদি পানিতে না পড়ে একটা ফোন বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে, কিছু হয় না। ব্যাটারি সব ব্যাটারি রিপেয়ারিং করা যায়, কিন্তু আপনার খুলে যাওয়া ব্যাটারিগুলো হচ্ছে না, সেইগুলোর থেকে আমরা রিপেয়ারিং কাজের জন্য এই সার্কিটগুলো আমরা কিন্তু সংগ্রহ করতেছি। একেবারে হচ্ছে না যে তা না, কিন্তু ওইখান থেকে সার্কিট নিয়ে অন্য ব্যাটারি আমরা কিন্তু যে ব্যাটারিগুলো ফুলতেছে না ওইখানে আমরা এই সার্কিটগুলো কাজে লাগাচ্ছি। ব্যাটারি ব্লাস্টটা হওয়ার দুটা কারণ থাকে। একটা কারণ হলো ব্যাটারি যখন আপনার নিজস্ব ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন ব্লাস্ট হয়। আরেকটা হয় হলো টেকনিশিয়ান যারা কাজ করে, যখন কোনো কাজে রিপেয়ারিং করার কাজে যখন এটা টুইজারের বা যে কোনো আঘাত লাগে তখন ব্লাস্ট হয়। অনেক সময় দেখা যাচ্ছে আসলে আমরা কাস্টমারের তো এত কিছু, বিশেষ করে একটা গ্রাহক আসলো আমার কাছে, বা আপনি আসলেন, ভাই আমার 17 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি দিলেন, আপনি শুধু ওই অ্যাম্পিয়ারটা ফোকাস করতেছেন, আমি আপনাকে সেম ব্যাটারি দিলাম 15 অ্যাম্পিয়ার, আমি আপনাকে বললাম যে ভাই এখানে 15 অ্যাম্পিয়ার আছে, কিন্তু এটা আপনার 17 অ্যাম্পিয়ার থেকে ভালো সার্ভিস দিই। কাস্টমার যারা আপনি আমাকে বিশ্বাস করলেন, ঠিক আছে ভাই আমার ব্যাটারিটা সার্ভিস দিই ভালো হলে চললো, অ্যাম্পিয়ারে যায় বেশি নেয়। কিন্তু আপনি যখন স্মার্টফোনে যাবেন সেক্ষেত্রে অ্যাম্পিয়ার একটা ভ্যালু আছে, সেক্ষেত্রে আপনার সেম অ্যাম্পিয়ারটা লাগবে। আপনি ইচ্ছা করলে মন খেয়ালি আপনি এখানে 5000 আছে, আপনি 7000 দিতে পারবেন না। 7000 যেখানে আছে সেখানে 7000 হবে, 5000 যেখানে আছে সেখানে 5000 হবে। টাচ ফোনের ভিতরে যদি আপনি কেউ যদি ব্যাটারি রিপেয়ারিং করতে চায়, সেক্ষেত্রে 200 টাকা 300 টাকা ব্যাটারি এবং ফোনের মডেল অনুযায়ী বিলটা হয়। আপনি হাইস্ট যদি কারোর থেকে এই ফোন এগুলার যদি আমরা টাচ ফোনের ব্যাটারিগুলো যদি রিপেয়ারিং করি সেক্ষেত্রে 350 টাকা। ভিজিট হলো এটাই, মানে আমি এটার ভিতরে শেষ করি আর কি।